আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, সাইডে একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন, চ্যানেলটার নাম ভাই 220N। সো এই চ্যানেলটার থেকে আমার সাথে অনেক দিন হলো যোগাযোগ করার চেষ্টা করতেছে। সো এই চ্যানেলটার একটাই সমস্যা, ভিউজ এসে থেমে যাচ্ছে। চ্যানেলটা যদি আপনারা খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন মোটামুটি কিছু কিছু ভিডিওতে 1200-1300 ভিউজ হওয়ার পরে ভিউজটা থেমে যাচ্ছে, এবং কিছু কিছু ভিডিওতে ভিউজ কিন্তু একদমই নাই। এটা অনেকেরই কিন্তু অনেক চিন্তার একটা বিষয় যে ভিডিও আপলোড করলে কোনো ভিডিওতে 500, 1000 কি 2000 ভিউজ হওয়ার পরে ভিউজটা থেমে যাচ্ছে, ভিউজ আর বাড়াতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন বা কি করলে ভিউজ বাড়বে বা কি ভুল করছেন যে কারণে আপনাদের ভিউজটা থেমে যাচ্ছে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। এবং এই ভাইটাকে বলবো আপনার চ্যানেলের নামটা সবার প্রথমে পরিবর্তন করতে হবে। এমন একটা নাম আপনি রাখবেন যে নামটা যেন আপনার দর্শকরা মনে রাখতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আপনার নিজের একটা ব্র্যান্ড হিসেবে আপনার একটা নাম কিংবা আপনার একটা প্রতিষ্ঠানের নাম আপনি দিতে পারেন, কিন্তু এখানে এমন একটা নাম দিয়েছেন যে নামটা কিন্তু বর্তমান সমাজে চলবে না। ভাই 220N, এটা কি কোনো নাম? কেউ কিন্তু মনে রাখতে পারবে না। সো দ্বিতীয়ত যে ভুল সেটা হচ্ছে আপনার ভিডিওগুলো কিন্তু বোরিং হচ্ছে। একটা দর্শক বর্তমান সময় ইউটিউবে, ফেসবুকে কমেডি ভিডিও কিংবা এন্টারটেইন ভিডিও কিন্তু আছে। এখন আপনার ভিডিও যদি তাদের মতো না হয়, তাদের থেকে লো কোয়ালিটির হয়, তাহলে দর্শক আপনার ভিডিও কেন দেখবে? এবং ইউটিউব অ্যালগরিদম সিস্টেম আপনার ভিডিও কেন রিকমেন্ড করবে? একটা শর্ট ভিডিও রিকমেন্ড করার সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে সেই ভিডিওর এভারেজ লাইক, কমেন্ট, শেয়ার এবং এঙ্গেজমেন্ট এগুলোর উপরে ডিপেন্ডেবল হয় এটা শর্ট ভিডিও আদৌ ইউটিউব শর্ট ভিডিও দেখাবে কিনা কিংবা নতুন দর্শকের সামনে রিকমেন্ড করবে কিনা। আপনি যখন ভিডিও আপলোড করছেন, আপলোড করার পরে হুট করেই দেখতে পাচ্ছেন যে শর্ট ভিডিও চলে যাচ্ছে। শর্ট ভিডিও যাওয়ার পরে 500-1000 ভিউজ হওয়ার পরে ভিউজটা থেমে যাচ্ছে, আর ভিউজ হচ্ছে না। কারণ সেই 500-1000 ভিউজ বা দর্শকের সামনে ভিডিওটা ইউটিউব দেওয়ার পরেই বুঝতে পারতেছে আপনার ভিডিও আর মানুষের সামনে দেওয়া পসিবল না। কারণ দেখুন, একটা ভিডিও আমি যদি প্লে করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন 2010 সালে লেখাপড়া না করে মানে বই নিয়ে চেঙ্গাচেঙ্গি করছে, আর 2025 সালে এসে দেখেন কামলা খাটতেছে। আসলে এটা কোনো ভিডিও হইলো ভাই? বলেন, এটা কি কোনো ভিডিও হলো? হ্যাঁ, একটা ভিডিও বানান, ভিডিও বানানোর মতো করে বানান। স্কুল থেকে পালিয়ে রাজমিস্ত্রি কাম করলো, ফানি। সো টাইটেলটাও ঠিকমতো আপনি লিখতে পারেননি। অবশ্যই ভিডিও বানানোর ক্ষেত্রে, রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে সব সময় চিন্তা ভাবনা করতে হবে, আমি দর্শকদের এন্টারটেইন দিতে চাই, আমি দর্শকদের হাসাতে চাই। তাহলে এমন কিছু ভিডিও আপনাকে বানাতে হবে যে ভিডিওর ভিতরে শিক্ষা থাকবে, পাশাপাশি ভিডিওর ভিতরে এন্টারটেইন থাকবে। কমেডি ভিডিও মানেই হচ্ছে শিক্ষণীয় কোনো কিছুর পাশাপাশি দর্শকদেরকে হাসানো। যেমন এই ভিডিওটা আমি দেখতে পাচ্ছি, এই যে একটা ভিডিও বানিয়েছেন, এই ভিডিওটা মোটামুটি কিন্তু ছোট হলেও ভিডিওটা কিন্তু এঙ্গেজিং আছে। আপনি মাস্টারকে বলতেছেন আমার ছেলেটা পাস করলো না কেন? সো মাস্টার তখন বলতেছে যে আপনার ছেলেকে দিনরাত পড়তে বলবেন। আপনার ছেলে খাতার এক পাশে দিন এক পাশে রাত লিখে শুধু দিনরাত পড়ে যাচ্ছে। এরকম করলে তো হবে না। এই ভিডিওটা ঠিক আছে, এই ভিডিওতে 1300-1400 ভিউজ না কত ভিউজ গেইন করেছেন, মোটামুটি 1700 ভিউজ গেইন করেছেন। বাট কিছু কিছু ভিডিও আছে, যেমন এই ভিডিওটা দেখেন, এই যে একটা ভিডিও আপনি বানাইছেন, এই ভিডিওটা কিন্তু বোরিং একটা ভিডিও। এই যে দেখেন, আগের তো যে ছেলেটা ভিডিও মানে করতেছে, অ্যাক্টিং করতেছে, এত লাফালাফি পারার তো কোনো কিছু নাই ভাই। একটা ভিডিও আপনি বানাবেন, ভিডিওর ভিতরে অবশ্যই শিক্ষা থাকতে হবে। যেমন এই যে একটা ভিডিও 2010 সালে লেখাপড়া না করে ভবিষ্যতে গিয়ে ছেলেটার কী হলো, রাজমিস্ত্রি কাজ করতেছে। ভিডিওর ভিতরে কিন্তু দর্শকদের এমন কিছু শিক্ষা দেওয়া যায়, সেটা হাসানোর মাধ্যমে হতে পারে, কাঁদানোর মাধ্যমে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে, অন্য কোনো পারপাসে হতে পারে। দর্শকের কিন্তু মনে একটা ভিডিও গেঁথে যায়, আরে ইয়ার কী ভিডিও দেখলাম, এত সুন্দর ভিডিও। অবশ্যই এগুলো কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। অবশ্যই আপনার ভিডিও যদি আপনি বোরিং ভিডিও বানান তাহলে কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন করবে না। এই যে 500-700 ভিউজ এটা আসার পরে ভিউজটা থেমে যাবে। আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা যদি পরিবর্তন করতে পারেন ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিডিও ভাইরাল করতে পারবেন। আর একটা নতুন চ্যানেল হিসেবে আপনি যেহেতু শুধুমাত্র 23টা ভিডিও আপলোড করেছেন, 10টা সাবস্ক্রাইব সংখ্যা, কোনো ভিডিওতে 1200, 1300, 1700, 2000 ভিউজ হয়েছে, এটা কিন্তু স্বাভাবিক। প্রতিদিন ভিডিও আপলোড করলে প্রত্যেকটা ভিডিও যে 1000 ভিউজ হবে, 2000 ভিউজ হবে, এমনটা কিন্তু না। আজকে একটা ভিডিও আপলোড করলেন 200 ভিউজে থেমে গেল, কালকে একটা ভিডিও আপলোড করলেন 2000 ভিউজ হলো, এইটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রতিদিন যদি আপনার ভিডিওতে 2000 ভিউজে থেমে যায়, এটা কি স্বাভাবিক? এটা কিন্তু অস্বাভাবিক। একদিন কম আসবে, একদিন বেশি আসবে, এটা স্বাভাবিক। অবশ্যই কিন্তু এগুলো আপনাকে বুঝতে হবে। যদি এগুলো বুঝে আপনি কাজ করতে পারেন এবং কোয়ালিটি কন্টেন্ট দিতে পারেন, অর্থাৎ বোরিং কোনো কন্টেন্ট আপনি আপলোড করবেন না, তাহলে কিন্তু দর্শকরা আপনাকে মনে রাখবে এবং দর্শকের মনে আপনি একদিন জায়গা করে নিতে পারবেন, ভিডিও ভাইরাল করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু তাই করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।